أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন দয়াবীর মাদ্রাসার दुआई और इस्लाही महफिल नहायत काबिल एहतराम जनाब सदर जलसा मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए किराम मुरब्बी साहिबान যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই মহতী মাহফিলে দ্বীনি দরসগাহের প্রশস্ত মাঠে ময়দানে অনেক আল্লাহওয়ালাদের সাথে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবেমাত্র একটি জানাজা পড়েছি, অনেকেই অংশগ্রহণ করেছে। এই জানাজা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের সকলের শেষ পরিণতি এটাই। আমি আপনি দুনিয়াতে যেই হই না কেন সকলের শেষ পরিণতি এটাই, আর কোনো পরিণতি আমাদের নেই। এক সময় সব কিছু রেখে আমাদেরকে কবরস্থ হতে হবে। তবে আকলমন্দ, জ্ঞানী, গুণী, সচেতন তো তারাই যারা তাদের জীবদ্দশায় কবরের জন্য পাথেয় সংযোজন করেছে। এমন মানুষ তো খুব বেশি পাওয়া যায় না, তবে এতজনের ভিড়ে নাই যে এই কথা বলার তো সুযোগ নেই। আল্লাহর কত বান্দাবান্দি আছেন যারা তাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস চলমান, এক সাহাবী দাঁড়ালেন আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকমালুল মুমিনিন, পরিপূর্ণ মুমিন কি? পরিপূর্ণ মুমিন, মুমিন তো আমরা সকলেই, তবে মুমিনদের মধ্যে পরিপূর্ণ যার ঈমানের মধ্যে পূর্ণতা আছে, পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যার চরিত্র সুন্দর, যিনি অত্যন্ত মার্জিত, অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী। এরপরে আরেকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে সচেতন কে, চালাক কে, হুঁশিয়ার? আজকালকার এই দুনিয়াতে মনে মনে আমরা সবাই হুঁশিয়ার, কে দেখবেন আপনারা, মনে মনে আমরা সবাই চালাই, সবাই সচেতন। শুধু মৌখিক সচেতন নয়, আমরা তো এখন লিখিত পড়ি তো সচেতন। সচেতন নাগরিক মানে সবাই সচেতন। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূল,
ফাআইয়ুহুম আকিয়াসু ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুমিনদের মধ্য থেকে পরিপূর্ণ মুমিন যদি সুন্দর চরিত্রবান মুমিন যদি পরিপূর্ণ মুমিন হয় তবে সবচেয়ে সচেতন মুমিন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে সচেতন মুমিন হলো আকসারুহুম যিকরান লিল মাউত। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সচেতন মুমিন হলো যেই মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে। ওয়া আশাদ্দুহুম ইস্তিআদাদান লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যেই মুমিন সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং যেই মুমিন সবচেয়ে বেশি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর নবী বলেন ওই মুমিনরাই হচ্ছেন সবচেয়ে সচেতন মুমিন, সবচেয়ে সতর্ক মুমিন। উলাইকা হুমুল আকিয়াস যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। আল্লাহর নবীজি বলেন এই মুমিনরাই সবচেয়ে সচেতন, যাহাবু বিশারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। এরা দুনিয়ার জমিনেও সম্মানী এবং পরকালেও মহান আল্লাহর কাছেও তারা সম্মানী। সুবহানাল্লাহ। এর মানে এরাই তো সচেতন যারা সবচেয়ে বেশি মৌতকে স্মরণ করে এবং যারা সবচেয়ে বেশি মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। জীবদ্দশায় মৃত্যু পরবর্তী সময়ের জন্য তাদের প্রস্তুতি, কত ধরনের প্রস্তুতি আছে। কত মানুষ এই সমাজে এখনো মিলে মাশাআল্লাহ যারা মৃত্যুর আগেই কাফনের কাপড় প্রস্তুত করে রাখেন, আছেন না নাই? এটাও তো একটা মৃত্যুর প্রস্তুতি। তো এর মানে উনি তো আমার চেয়ে আরেকটা এগিয়ে গেলেন। আচ্ছা আমি তো কাফনের কাপড়ের প্রস্তুতি নিলাম না, উনি তো আর কিছু হোক না হোক কাফনের কাপড়ের তো একটা প্রস্তুতি নিলেন। তাহলে এর মানে কি বোঝা গেল? মৃত্যুর জন্য ওনার কিছুটা না হলেও একটা প্রস্তুতি আছে। কথা বলেন ঠিক না? ঠিক। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর রাসূল একদিন সুন্দর একটা জামা পরিধান করেছে, রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর জামা হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল ওই সুন্দর জামাটা পরিধান করেছেন। আল্লাহর রাসূলের এই জামাটার প্রয়োজনও ছিল, তো আল্লাহর রাসূল পরিধান করেছেন। এর মতো অবস্থায় একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে ওই জামাটা ছেয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের ওই সুন্দর জামাটা যদি আমাকে দিয়ে দিতেন। আরে জোরে বলেন। এমন ভাবে যদি আপনারা আমাদের বড় বড় বুজুর্গদের, আমাদের উস্তাদদের, আমাদের উস্তাদ সমতুল্য যারা আছেন এদের গায়ের সুন্দর জামা যদি আপনারা ছেয়ে বসেন, আরে কথা বুঝেন নাই? উনি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুন্দর জামাটা ছেয়ে বসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জামাটা আপনি আমাকে দিয়ে দেন। সাহাবায়ে কেরাম তো বড় রাগান্বিত হলেন, কি করলা তুমি? তুমি দেখছো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামাটার প্রয়োজন আছে, রাসূল বড় মুহতাজ হয়ে আল্লাহর রাসূল এই জামাটা পরিধান করেছেন, আর তুমি ওই জামাটাই ছেয়ে বসেছো। অথচ তুমি জানো ইন্নাকা তা'লামু, আল্লাহর রাসূলের আদত, রাসূলের অভ্যাস তোমার জানা আছে, ইন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, আল্লাহর রাসূল কোন সাইলকে কেউ কিছু চাইলে আল্লাহর রাসূল তাকে ফেরায়া দিতেন না। ঠিক না? এটা আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, কেউ কিছু চাইলো আল্লাহর রাসূল ফেরায়া দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলেন, আরে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, আমি যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের এই সুন্দর জামা আমি চেয়ে নিলাম, আমি চেয়ে বসলাম। কেন চাইছি জানো? আমি এই জন্য চাই নাই, আমি পরিধান করার জন্য, দুনিয়ার জমিনে পরিধান করার জন্য চাই নাই। আমি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেই জামাটা লেগেছে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মোবারক, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের ঘাম আগে না শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ধরেন
এমনকি মিশকি আম্বরের চেয়েও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ঘামের মধ্যে সুগন্ধি আরো বেশি ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালু যে পরিমাণ মোলায়েম ছিল, আল্লাহর জমিনে এমন কোন তুলা, এমন কোন রেশমি কাপড়, এমন কোন মোলায়েম কাপড় আমি জমিনে স্পর্শ করি নাই রাসূলের হাতের তালু যে মোলায়েম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের পারফিউম আছে, আতর আছে, মিশক আছে, আল্লাহর নবীজির শরীরের ঘামের চাইতে সুগন্ধিযুক্ত কোনো আতর, কোনো পারফিউম আমি আমার জীবনে আমার নাকে লাগে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, শুনো, আমি রাসূলের গায়ের ওই জামাটা কেন চেয়ে নিয়েছি জানো জি? আল্লাহ রাসূল পরিধান করেছেন, রাসূলের গায়ের ছোঁয়া লেগেছে, রাসূলের গায়ের গায়ে মোবারক লেগেছে, আমি ওই জামাটা চেয়ে নিয়েছি তখন কাফানি, যাতে করে ওই জামাটা আমি সংরক্ষণ করে রাখবো। আমি যখন মারা যাব, আল্লাহর নবীর গায়ের ওই জামাটা আমার জন্য কাফনের কাপড় হিসেবে ব্যবহৃত হবে। সুবহানাল্লাহ। একটা প্রস্তুতি আছে, যে এটা আবার একটা প্রস্তুতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, নবীজি বারবার বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সঙ্গে তোমাদের মোলাকাত হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করো, কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে তোমাদের মোলাকাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাতি আযাবানা দুনিয়ার জমিনে যদি প্রস্তুতি নিতে পারো, ইনসাফের সাথে যদি বিচার করতে পারো, তোমার প্রস্তুতি পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ডান দিকে নবীর চেয়ারে বসবেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে বিদায় দেওয়ার সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ইয়ামান বিদায় দিচ্ছেন, ওয়া মুআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাকিলাতিহি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআয ইবনে জাবাল ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার অবস্থায় ছিলেন। যেতে যেতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো নসিহত করলেন। নসিহতের একটা পর্যায়ে রাসূল বলেন, মুআয আসা আল্লাহ তালকানি বাদা বিহাযা। এই মুআয এমন হতে পারে আগামীতে তুমি মদিনাতুল মুনাওয়ারা আসবে, কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, আমাকে তুমি খুঁজে পাবে না। এই কথাটা যখন মুআয শুনেছেন, সত্যি সত্যি বলেন না, নবীর সাহাবীদের মহব্বত নবীর জন্য আমাদের চাইতে কম না বেশি ছিল? জুড়ে বলেন। যদি আপনার সময়ে আপনার বাবা আপনাকে প্রবাসে বিদায় দেওয়ার সময়, ইয়াকুবে বিদায় দেওয়ার সময় যদি আপনাকে আপনার বাবা, আপনার মা, আপনার বড় ভাই, আপনার বড় বোন, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন যদি আপনাকে বলে, আবারে আমার ছেলেরে, আমার ভাইরে আমার, তুমি তো চলে যাচ্ছ, আগামীতে আসলে দেখা হবে কিনা, নিশ্চিত বলা যায় আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেন? আজকের বিহন নিকটাত্মীয় মানুষ সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের তিরোধান, ঘনিষ্ঠ মানুষের বিহন যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহর নবীর সাহাবী মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হতে না পারে। এরপরে রাসূল আর একটা ডাক দিয়ে বললেন, এমন হতে পারে, বলে আল্লাহকে তামরুনু বিমসজিদি ওয়া কবরি হাযা, এমন হতে পারে মুআয আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তুমি যেতে পারো। সুবহানাল্লাহ। এর মানে রাসূলের রওজা তো জানেন, রাসূলের কবর তো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন হতে পারে আমার হুজরা, আমার মিম্বার, আমার রওজার পাশ দিয়ে তুমি যেতে পারো।
আল্লাহ রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, কান্না শুরু করে দিলাম। ফাবাকা মুআয ইবনে জাবাল আশআলি ফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী মুআয আল্লাহর নবীজির বিহুরির যন্ত্রণায় আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই বলে মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন। রাসূল নিষেধ করে দিলেন, লা তাবকি ইয়া মুআয, মুআয কান্না করিও না, কান্না করিও না, কান্না করিও না। কান্না করবেন না কেন? কান্না তো করাও যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি তালাশ করেন তবে দেখবেন চার ধরনের সুর প্রকাশের এই সমাজে প্রচলন আছে। এক নম্বর হলো, কেউ যদি মারা যায় তবে আপনি তার জন্য চিন্তিত হবেন। চিন্তিত হওয়া সুন্নাত, পয়গম্বরের সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকাল যখন হচ্ছে, পয়গম্বরের কোলে ইব্রাহিম মারিয়াকে তিনিয়া করে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম নবীজির কোলে ইব্রাহিম, হযরত ইব্রাহিম উনি শ্বাস প্রশ্বাস বরাবর বড় বড় করে দিচ্ছেন। নবীজি বুঝে নিতে পারলেন দুনিয়াতে আর বেশি দিন বাঁচবেন না। ওই বাবাটি, বাবার সন্তানগুলো বাল্য বয়সেই মারা যায়। এমন বাবার মনের কষ্ট ওই বাবা ছাড়া আর কেউ বুঝে, জুড়ে বলেন, জুড়ে বলেন, আর কেউ তো বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন, চোখ থেকে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীজি বললেন, ইব্রাহিম তোমার পিছনে আমার অন্তর চিন্তিত, আমার চোখ থেকে পানি পড়ছে আর আমার অন্তর চিন্তিত হয়ে গেছে। ওরে ইব্রাহিম, তোমার বিহনে আমরা বড় চিন্তিত। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যে আপনি দেখি মানুষের মৃত্যুতে কান্না করেন, আপনি না নিষেধ করে দিয়েছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আপনি না নিষেধ করে দিলেন যে ব্যক্তি কোন মানুষের মৃত্যুর পরে যারাবাল খুদুদ গালের মধ্যে তাপ্পড় মারে, ওয়া শাক্কাল জুনুবা, এবং যেই ব্যক্তি কাপড় ছিঁড়ে ফেলে, এমন ভাবেও শোক প্রকাশ করনে বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, এমন ভাবে এমন মানুষও তো সমাজে আছে। আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কোন মানুষের ইন্তেকালের পরে গালে তাপ্পড় মারে এবং কি শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, বর্বর যুগের মতো, বর্বর যুগের মানুষের মতো হা হুতাশ করে রাসূল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি দেখি কাঁদেন। নবী বলেন, এটা কান্না নয়, ইন্নাকা লা রাহমান, এটা হচ্ছে প্রত্যেক মানুষের অন্তরে অন্যান্য মানুষের জন্য আল্লাহ যে মহব্বত এবং স্নেহ মমতা রেখেছেন, সেই মহব্বত এবং স্নেহ মমতার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। তো কোন মানুষের মৃত্যুতে চিন্তিত হবেন, এটা সুন্নাত, সবচেয়ে উত্তম সুন্নাত। দুই নম্বর হলো, কোন মানুষের মৃত্যুতে আপনি কান্না করবেন, চোখ থেকে পানি পড়বে, এটাও সুন্নাত। তিন নম্বর হলো, কোন মানুষের মৃত্যুতে আপনি আস্তে আস্তে করে কান্না করবেন, আওয়াজ একটু হবে, বেশি হবে না, এটা জায়েজ আছে। আর চতুর্থ নম্বর হলো, আপনি বর্বর যুগের মানুষের মতো না হতাশা করবেন, এটা না জায়েজ এবং হারাম, রাসূল নিষেধ করে দিয়েছেন। তবে বোঝা গেল আল্লাহর নবী নিষেধ করে দিলেন, মুআজ তুমি কান্না করিও না, ইন্নাল বুকা মিনাশ শাইতান, বেশি জোরে জোরে কান্না করা শয়তানের আমল। নাউজুবিল্লাহ বলেন। এখন তো দেখেন না আমাদের সমাজে তো এরকম কান্না করনে বলা মানুষ আছে না নাই? তো এর মানে আমি সুখ প্রকাশ করতে গিয়ে হারাম করে ফেলছি, এমনও তো আছে। তো এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, আমরা সচেতন থাকবো, জোরে কান্নাকাটি করবো না। এমনকি মহিলাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, আমাদের মায়েরা, আমাদের বোনেরা তো জোরে জোরে কান্না করে, এদেরকে বোঝানোর চেষ্টা করব। তো রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, ভাই কান্না করিও না, কান্না করিও না। তুমি কান্না করছো, এর মানে কি তুমি আমাকে দুনিয়াতে ধরে রাখতে পারবে? তুমি তো অবশ্যই আমাকে দুনিয়াতে ধরে রাখতে পারবে না। তবে একটা কাজ করো না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে আমার উম্মতের সাক্ষাতের সমূহ ব্যবস্থা করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান
وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون أين كانوا وحيث كانوا আল্লাহ পয়গম্বর বলেন যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার ওই মানুষ যে কোনো এলাকার হোক যে কোনো বংশের হোক কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তাদের মুলাকাতের সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ। এরপরে বলছেন যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মুলাকাত এবং তাদের সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ। মৃত্যুর একটা প্রস্তুতি আছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আল্লাহর কাছে এই পরিমাণ খাহিশ জাহির করেছেন, আকাঙ্ক্ষা তামান্না জাহির করেছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের নিকটে আপনি দাফন করায়েন। দেখেন দাফন কোথায় হবেন এর জন্য মনের তামান্না, মনের খাহিশ, মনের আশা ব্যক্ত করেছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ওনার কথা তো জানেন, এই সবাই খুব নরম ছিলেন। তো বললেন না যে নরম না গরম, জুড়ে বলেন নরম না গরম? আরে খুব গরম না, অনেক গরম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক গরম ছিলেন। আর ওই যুগের ওই মানুষগুলোর জন্য মুসা নবীর মতো মানুষ ওই সবচেয়ে বেশি পারফেক্ট ছিলেন, ঠিক না? ঠিক, এটা তো বনি ইসরাইল ছিল, এদের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে 100 আল্লাহ পরবর্তীকারে আলম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজকিরা জায়গায় জায়গায় আলোচনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে তিহ থেকে আসা পড়ে এদেরকে তারবিয়তের জন্য, এদের ইসলাহের জন্য, এদের সংশোধনের জন্য, আত্মিক উন্নতির জন্য, আত্মিক উৎকর্ষতার জন্য কত প্ল্যান প্রোগ্রাম উনি হাতে নিয়েছেন। কি প্ল্যান প্রোগ্রাম হাতে নিবেন এর ভিতরেই আজরাইল হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা না, আমরা তো কত প্ল্যান প্রোগ্রাম করি, এর ভিতরেই কে হাজির হয়ে যাবে? আজরাইল আসেননি এমন সময়, যে সময় কত প্ল্যান প্রোগ্রাম আছে হঠাৎ করে চলে আসেন। আল্লাহর এক বান্দা বলছিল আজরাইল দুনিয়াতে পুলিশ হইলে তো কমপক্ষে আগে একটু ইনফরমেশন দিয়া, আপনার তো কোনো ইনফরমেশনই নেই। পুলিশ আসলেও তো কমপক্ষে আগে একটু জানায় তুমি বাড়িতে থাকবে না, একটু দূরে চলে যাও। কিন্তু আজরাইল যখন আসেন একটুও তো ইনফরমেশন দেন না, হঠাৎ করে চলে আসেন, আমাদের কোনো প্রস্তুতি হয়ে থাকে না। রাস্তায় যেতে 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 আপনি চলে আসেন, এটা একটা কথা হইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি ইনফরমেশন দিই না। কে বললো? মানুষের শরীরের গোশত যখন দুর্বল হয়ে যায়, চুলদারি যখন পেকে যায়, মানুষের সন্তান যখন জন্মগ্রহণ করে নাতি নসাদের সময় ওই যায়, আর কি তা সিগন্যাল দিতে হবে? আর সিগন্যাল দেওয়ার কিছু আছে? আর এরপরে যখন তোমার একটার পর আরেকটা রোগ তোমার শরীরে আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, ডাক্তার একজন দেখাইলে কাজ হয় না, বারংবার কয়েকজন ডাক্তার দেখাইতে হয়, এক ডাক্তারের প্রেসক্রিপশনে হয় না, কয়েক ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হয়। আপনি আগের মতো খাওয়া দাওয়া যায় না, এখন খাওয়া দাওয়া সবকিছু কমে গেছে, তো আর কিটা সিগন্যাল দিতে? এটাই তো সিগন্যাল, সবচেয়ে বড় সিগন্যাল তো এটা। ইদার তিজালু বুলিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাতুহা ওয়া জাআলাত আসকাবুহা তা'তাকুহা তিলকা যুরুউন কাদ দানা হাসাতুহা। আল্লাহর বান্দা বলেন যখন মানুষের সন্তানেদের জন্মগ্রহণ করে, যখন মানুষের শরীর দুর্বল হয়ে যায়, আগের মতো হাতের চামড়ায়, পায়ের চামড়ায় আগের মতো শক্তি মিলে না, গালের চামড়াও আগের মতো না, কুসকুস হয়ে গেছে, আগের মতো চুল আপনার কালো নয়, সাদা হয়ে গেছে। এর মানে কি? রোগে একটার পর আরেকটা রোগ আমার শরীরে ভর করছে, জেঁকে বসেছে। এটা একটা সিগন্যাল। আল্লাহর বান্দা বলেন যখন নাকি কার্তিক মাসের শেষে আর অগ্রহায়ণ মাসের শুরুতে জমিনে ধান পাকে, জমিনের আইলের কাছে মানুষ যায়, আর একজনে আরেকজনে ডাক দিয়া কয় বড় বড় মিয়া আরো 1 সপ্তাহ পরে কাটা যাইবে। বড় মিয়া আরো 1 সপ্তাহ পরে কাটা যাইব। এর মানে কি? আল্লাহর বান্দা বলেন এমন যখন অবস্থা হয়ে যাবে তো বুঝে নিয়েন আর বেশি দিন না, আরো কয়েকদিন পরেই কিন্তু আপনার মৌতের ডাক চলে আসবে। ঠিক আছে? আমাদের শেষ পর্যন্ত
এটাই তো আমাদের শেষ পরিণতি। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল চলে আসলেন। প্ল্যান প্রোগ্রাম কত কিছু সামনে, এমন সময় যদি কেউ আসে আর ডিস্টার্ব করে, কি মনে করে রাগ উঠেনি? রাগ উঠেনি? আর আগে তো জানানো নাই, প্ল্যান প্রোগ্রামের কোনো শেষ নাই। এরা বদতমিজ, এরা বড় বদতমিজ, বড় সর্কশ, বড় ভক্ত বনি ইসরাইল। এরা যুদ্ধে পর্যন্ত গেল না, বলে তুমি আর তোমার হুদা যাও, ইন্নাহা হুনা কাঈদুন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। তুমি আর তোমার হুদায় গিয়া যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলে বনি ইসরাইলে বলে, মুসা তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা যাইতাম না, আমরা ইনো বইয়া থাকবো। আল্লাহ এখন যাইও না, তুমি অসুবিধা নাই, বাড়ি যাও, কেমনে থাকবো না? এরা বাড়ি যেতে চায়, বাড়ি তো যেতে পারে না, খালি ঘুরে 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 ঘুরে। ওই যে ওই হাওয়ার গুলোতে মাঝে মাঝে যখন আপনারা হাঁটতেন, তখন মাঝে মাঝে চক্কর লাগতো, লাগায়নি শয়তানের চক্কর, শয়তানের চক্কর লাগায়। এরা এইভাবে চক্কর দিতে 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 শেষ পর্যন্ত সকালে এসে থেকে সেখান থেকে চক্কর শুরু করছিল, যখন এই জায়গা দিয়ে এসে দাঁড়াইছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল হাজির। প্ল্যান প্রোগ্রাম আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল সাহেব কেন এসেছেন? আমি তো কেন আসি? জান নেওয়ার জন্যই তো আসি। আমার তো আর কোনো জিম্মেদারি নেই, জান তলব করার জিম্মেদারি তো হইল আমার। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা আমার জান নেওয়ার জন্য বুঝি আপনি এসেছেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে একটা তাপ্পর ওনার চেহারার মধ্যে বসাইলেন, আল্লাহ রাসূল বলেন চোখটা পর্যন্ত কানা হয়ে গেছে। আজরাইলের চোখটা পর্যন্ত কানা হয়ে গেল। আজরাইলের চোখ কেমনে কানা হয়ে গেল? আজরাইল পুরো নূরের তৈরি ফেরেশতা, ওনার চোখটাই বা কেমন ছিল? নূরের তৈরি ফেরেশতাকে তাপ্পর দিলেন, চোখটাই বা কেমনে কানা হয়ে গেল? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দুনিয়াতে যত ফেরেশতারা আছেন, যত জিন্নাতরা আছেন, যারা বিভিন্ন প্রাণীর সূরত ইখতিয়ার করতে পারে, সূরত গ্রহণ করতে পারে, এরা যখন যেই প্রাণীর সূরত গ্রহণ করে, এদের শরীরে ওই শক্তিটাই চলে আসে। যে প্রাণীর সূরত গ্রহণ করবেন, ওনার শরীরে এই শক্তি, এই পরিমাণ শক্তি আসবে। সাপের সূরত যদি গ্রহণ করেন, সাপের পরিমাণ শক্তি আসবে। মানুষের সূরত যদি গ্রহণ করেন, মানুষের পরিমাণ শক্তি আসবে। অথবা ফেরেশতাদের শক্তি আর জিন্নাতের শক্তি তো হাজার হাজার গুণ বেশি মানুষের চাইতে। উনি তাপ্পর দিবেন আর ওনার চোখ কানা হয়ে যাবে, এটার তো কোনো সুযোগই নাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাপ্পর দিয়েছেন, হযরত আজরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে নালিশ দিলেন, রব্বি আরসালতানি ইলা আবদিল্লাহি ইউরিদুল মাউতা। পরওয়ারদিগার, এমন একজন মানুষের কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন, এই বিচারার মৌতের কোনো ইচ্ছাও মনে হয় না। যদি থাকতো ইচ্ছা উচ্চা কিছু, তাহলে তো এ তো জোরে মারে নিয়ে পারে। আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত, এমন একজনের কাছে প্রেরণ করেছেন যার মৃত্যুর কোনো ইচ্ছাই মনে হয় না। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, তো কি বাঁচতে চান? জি বাঁচতে তো চাই, বাঁচতে তো চাই, এটাই তো মনে হচ্ছে, এটাই তো মনে হচ্ছে। আল্লাহ পরবর্তীকারে আলম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বুঝি আপনাকে প্রেরণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা তো ইব্রাহিমকে বন্ধু সাব্যস্ত করেছেন। বন্ধু হইয়া বন্ধুর জান নেওয়ার জন্য কেমনে প্রেরণ করলেন? বন্ধু হইলে তো বন্ধুর জান নেয় না, বন্ধু তো বন্ধুর জান নেয় না, বন্ধু তো বন্ধুকে হত্যা করে না। আল্লাহ আমাকে বন্ধু সাব্যস্ত করলেন, আবার আপনাকে জান কবজ করার জন্য পাঠায়া দিলেন। উনি বলেন, এমন প্রশ্নের উত্তর আমার জানা নাই। ঠিক আছে, আল্লাহর কাছে জান জিজ্ঞেস করেন। আল্লাহ
পারওয়ারদিগার আলমের কাছে হযরত আজরাইল গেলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি নাকি ইব্রাহিমকে বন্ধু সাব্যস্ত করেছেন। উনি প্রশ্ন করেছেন, আরাআইতা খালিলান ইয়াকিদু রূহা খালিলিহি, এমন বন্ধুকে আপনি দুনিয়া জমিনে দেখেছেন যেই বন্ধু তার বন্ধুর জান নিতে চায়? আল্লাহ পাক জবাব দিলেন, ও আজরাইল, ইব্রাহিমকে জানা দিও, আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি, এমন বন্ধুকে আপনি দুনিয়া জমিনে দেখেছেন যেই বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? এমন বন্ধুকে আপনি দুনিয়া জমিনে দেখেছেন যেই বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাটাকেও পছন্দ করেন? আল্লাহ নবী ইব্রাহিম বলে, আজরাইল আর তো দেরি করা যায় না, আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ হয় এই মুহূর্তেই আমার জান কবজ করে না। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা আপনি জান নিতে আসছেন, কোন সময় আসলেন? অসময়ে চলে আসলেন, ফিরত গেছেন। আল্লাহ বলেন, যাও মুসা নবীকে গিয়ে বলো সে যেন আল্লাহর পয়গম্বর, যেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবীকে গিয়ে বলিয়েন আপনি, উনি যেন একটা ষাঁড়ের গায়ে নিজের হাতটা এভাবে রাখে, হাতের নিচে যতগুলো পশম আসবে প্রতিটি পশমের বিনিময়ে 1 বছর করে আমি হায়াত বৃদ্ধি করে দিই। আচ্ছা এখন বলেন, একটা ষাঁড়ের গায়ে হাত রাখলে পশম কি পরিমাণ আসবে? গুনতে পারবেন? আরে গুনতে পারবেন? এর মানে অগণিত হায়াত বৃদ্ধি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেছেন আপনি যেন হাত রাখেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুম্মা মাযা, এরপরে কি? আজরাইল বলেন, এরপরে তো মওতুই, সুম্মাল মাউত, এরপরে তো মওত। হযরত মুসা বলেন, যদি মৃত্যুবরণ করতেই হবে, মরতেই যেতে হবে, তবে আর দেরি করে কি লাভ? এই মুহূর্তেই জান কবজ করে নাও। তবে আল্লাহর কাছে এতটুকু দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসের এমন নিকটবর্তী করে দিও, একটা ইটা মারলে, ঢিল মারলে যত দূর যায় এর চাইতে বেশি দূরে আপনি আমাকে রাখিয়েন না। সুবহানাল্লাহ। মানে বাইতুল মাকদিসের একদম নিকটে আমাকে দাফন করার সুযোগ এই পর্যন্ত নিয়ে যায়। ইমাম বুখারী এর বাব আনছেন, বাবু মান আহাব্বা দাফনা ফিল আরদিল মুকাদ্দাসা। এটাও মৃত্যুর এক প্রস্তুতি যে আপনার জীবদ্দশায় আপনি কোন জায়গায় দাফন হবেন, ভালো জায়গায় দাফন হবেন, বড় কবরস্থানে দাফন হবেন, মুবারক জায়গায় দাফন হবেন। এজন্য কত মানুষ দোয়া করে আল্লাহ তাআলার কাছে, কই দাফন হইতো? বলেন বলেন না, আরে বলেন না, কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? না শৌকত না কোই জাগো সম্মান রাখা হো, न शौकत न कोई जागो हशम मांग रहा हो, मैं साये दीवार हरम मांग रहा हो, मैं साये दीवार हरम मांग रहा हो। এটাই তো আমাদের তামান্না। আল্লাহ তাআলা যেন মুবারক জায়গায় আমাদেরকে সব সময় রাখেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে ভাই, আমাদের জন্য তো এই সমস্ত দ্বীনি দরজগাগুলোই তো সবচেয়ে মুবারক জায়গা। কথা বলেন ঠিক না? ঠিক। এই যে উত্তম জায়গা তো আর দুনিয়াতে নেই। এটাই তো আমাদের জন্য মুবারক জায়গা। এখানে কোরআনে মাজিদের তালিম হয়, এখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম হয়, এখানে অবিরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়। এমন কোন দিন মনে হয় নাই শুধু বন্ধ ছাড়া যেই দিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয় না। তাও একবার নয়, শতবার, আরো বেশি আরো বেশি আরো বেশি ভার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয়। তো এই জায়গায় তো বরকতময়। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে যেখানে ইবাদত হয়, যেখানে নবীজির উপর দরুদ পড়া হয়, যেখানে কোরআনের তালিম হয়, এই জায়গাটাই তো হচ্ছে বরকতময় জায়গা। যেখানে আল্লাহর পয়গম্বর দাফন হয়েছেন, ওই জায়গায় তো বরকতময় জায়গা। যেখানে তিন ফল আছে, ওই জায়গাও তো বরকতময় জায়গা। যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, ওই জায়গা তো বরকতময় জায়গা। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু অবস্থান করেছেন, ওই জায়গা তো বরকতময় জায়গা। যেখানে ইসমাঈল আলাইহিস সালাতু অবস্থান করেছেন, ওই জায়গা তো বরকতময় জায়গা। যেখানে বুজুর্গানে দিন অবস্থান করেছেন, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় শাইখুল হাদিস সাহেবান, কত বছর থেকে 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 নবীজির হাদিসের দরস হচ্ছে এখানে। এটা তো বরকতময় জায়গা। কথা বলেন ঠিক না?
হ্যাঁ, এত বরকতময় জায়গাতে আসতে পেরে খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? এই জন্যই তো দেখেন না আমাদের মানিক মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজাটা তো আজকে এখানে হইবে। উনি জানেন যে যেসব মানুষ এখানে আসবে বরকতময় জায়গা এখানেই যেন দাফনটা হয়। তো এই প্রতিষ্ঠানের যত জরুরিয়াত আছে, যত হাজত আছে, যত প্রয়োজন আছে, এর দিকে আমরা খেয়াল রাখবো। ইনশাল্লাহ তো হয় নাই। সবাই একটু জোরে সুরে জোরে জোরে ইনশাল্লাহ। কারা কারা রাখবেন খেয়াল হাতটা তুলেন, দুইটা হাত তুলে নারায়ে তাকবীর। না তাকবীর হয় নাই। দয়ামিরের মানুষের জবান তো পথ উচ্চ।